নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, যারা আগামী দিনে হাইকোর্টের এক্সামের প্রিপারেশন করছো, তোমাদের জন্য ক্লাস নাম্বার 48 খুবই একটা ইম্পর্টেন্ট টপিকের উপর আজকের ভিডিও, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি থেকে ভিডিও। কারণ তোমাদের এনসিয়েন্ট হিস্ট্রি, মেডিয়েবল হিস্ট্রি মানে মধ্যযুগের ইতিহাস এবং বর্তমান ভারতের ইতিহাস তোমাদের কোশ্চেন থাকবে। তো বর্তমান ভারতের ইতিহাস 1857 থেকে যে ভারতের স্বাধীনতার হওয়া পর্যন্ত যে ইতিহাসটা, সেটাকে বর্তমান ভারতের বা মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি বলা হয়ে থাকে। তো মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে সিপাহী বিদ্রোহ, ঠিক আছে, বা 1857 সালের মহাবিদ্রোহ, ঠিক আছে। যে সিপাহী বিদ্রোহ বা 1857 সালের বিদ্রোহ, দুটোটাই একই কথা, ঠিক আছে। তো এখান থেকে কী কী কোশ্চেন তোমাদের করতে পারে, 10 থেকে 12টা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলি কোশ্চেন পেপারে জিজ্ঞেস করে। আর এই যে কোশ্চেনগুলি 12টা থেকে 13টা কোশ্চেন এখানে আসছে, এগুলি বিভিন্ন সময় নানা রকম পরীক্ষায় জিজ্ঞেস করেছে ত্রিপুরার, ঠিক আছে। চলো দেখে নিই, কোশ্চেনগুলি সময় নষ্ট করবো না। প্রথম কোশ্চেনটা হচ্ছে, সিপাহী বিদ্রোহ কবে সংগঠিত হয়েছিল? দ্য সিপাহী মিউটিনি টোক প্লেস ইন হুইচ ইয়ার? কত সালে হয়েছিল? 1857 সালে, ঠিক আছে। অপশান ডি আনসারটা। 1857 সালের 10 মে সিপাহী বিদ্রোহ স্টার্ট হয়েছিল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, সিপাহী বিদ্রোহ নিম্নলিখিত কোন স্থান থেকে শুরু হয়েছিল? যেখান থেকে সিপাহী বিদ্রোহটা শুরু হয়েছিল, একজ্যাক্ট প্লেসটা সেটা কোথায়? অপশানে দেওয়া আছে আগ্রা, গোয়ালিয়র, ঝাঁসি এবং মিরাট। এখানে আনসারটা হবে অপশান ডি, মিরাট, ঠিক আছে। মিরাট থেকে সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ইয়ারে জিজ্ঞেস করা কোশ্চেন এগুলি নানান সময়। নেক্সট কোশ্চেন, 1857 সালের বিদ্রোহের প্রথম গুলি কে চালান? হু ফায়ার দ্য ফার্স্ট শুট অফ দ্য রিভল্ট অফ 1857? যে সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল, প্রথম গুলিটা কে চালিয়েছিল? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে আনসারটা হবে অপশান বি, মঙ্গল পাণ্ডে, ঠিক আছে। আমরা ফিল্মও দেখেছি মঙ্গল পাণ্ডে, আমির খানের। তো এই মঙ্গল পাণ্ডে প্রথম গুলি করেছিল, ঠিক আছে। এবার হচ্ছে তিনি গুলিটা কোথায় করেছিল? মঙ্গল পাণ্ডে 1857 সালের বিদ্রোহের প্রথম গুলিটি কোথায় চালিয়েছিলেন? ঠিক আছে। এগুলি প্রত্যেকটা আলাদা আলাদা কোশ্চেন বিভিন্ন সময় জিজ্ঞেস করা যায়, যে কারণে আমিও তোমাদের জন্য আলাদা আলাদা রেখেছি। অনেকে কোশ্চেনের ডিটেলস পড়ে না, ডাইরেক্ট কোশ্চেনটা পড়ে আনসারটাই শুধু পড়ে নেয়, ঠিক আছে, যে কারণে আলাদা আলাদা করেছি। তো মঙ্গল পাণ্ডে যে প্রথম গুলিটা চালিয়েছিল, সেটা চালিয়েছিল অপশান এ, ব্যারাকপুর। ব্যারাকপুর বর্তমান কোথায় অবস্থিত? বর্তমান বলতে কলকাতার নিকট অবস্থিত, ঠিক আছে। এখান থেকে দেখে নেবে। নেক্সট কোশ্চেন, আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন আধুনিক ঐতিহাসিক বা হুইচ মডার্ন হিস্টোরিয়ান 1857 সালের বিদ্রোহকে স্বাধীনতার প্রথম যুদ্ধ বলে অভিহিত করেছেন? এটাকে ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্সও বলা হয়ে থাকে। এবার তোমাকে অপশানে 3-4টা ইনসিডেন্ট দিতে পারে, কিছু ঘটনা দিতে পারে, যার মধ্যে রিভল্ট অফ 1857টাকেও কোশ্চেন করতে পারে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইনসিডেন্ট ইজ কনসিডার্ড অ্যাজ ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স? ঠিক আছে। তো এখানে আনসারটা হবে, এই কোশ্চেনের হিসাবে আনসারটা হবে যে ঐতিহাসিক এই 1857 সালের বিদ্রোহকে স্বাধীনতার প্রথম যুদ্ধ বলে অভিহিত করেছিলেন, সেই ঐতিহাসিকের নাম হচ্ছে অপশান সি, বিডি সাভারকার, ঠিক আছে। তিনি একটা বইও লিখেছেন, ঠিক আছে, দ্য ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স নামে। নেক্সট কোশ্চেন, 1857 সালের স্বাধীনতা সংগ্রামের বীর নেত্রী মহারানী লক্ষ্মীবাইয়ের জন্মস্থান কোথায় ছিল? রানী লক্ষ্মীবাই নিয়ে বিভিন্ন সময় ব্যাপারে কোশ্চেন করা থাকে। তো এখানে 3-4টা কোশ্চেন লক্ষ্মীবাই নিয়েও তোমাদের জন্য রেখে দিয়েছি, কোশ্চেনে আনসার করতে পারবে, ঠিক আছে। তো লক্ষ্মীবাই কোথায় জন্মগ্রহণ করেছিলেন? এখানে আনসারটা হবে অপশান সি, বারাণসীতে, ঠিক আছে। তিনি বারাণসীতে জন্মগ্রহণ করেছিলেন। নেক্সট কোশ্চেন, ইন হুইচ ইয়ার ডিড রানী লক্ষ্মীবাই ডাইড? রানী লক্ষ্মীবাই কত সালে মারা যান? তিনি 1858 সালে মারা যান। 18 জুন 1858 সালে তিনি মারা যান। লক্ষ্মীবাই কোন যুদ্ধে মারা যান? লক্ষ্মীবাই, ইন হুইচ ব্যাটেল ডিড লক্ষ্মীবাই ডাইড? এখানে আনসারটা হবে ব্যাটেল অফ গোয়ালিয়র। এবার যদি তোমাকে কোশ্চেন করে লক্ষ্মীবাই কোথায় মারা যান, তাহলে গোয়ালিয়র হবে আনসারটা, ঠিক আছে। গোয়ালিয়রে মারা যান। যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করো, রানী লক্ষ্মীবাই কার হাতে মারা গিয়েছিলেন? কোন ইংরেজ কমান্ডারের হাতে? তাহলে তোমাদের কিন্তু এই জায়গাটা পরে রাখতে হবে, হিউ রোজের হাতে, ঠিক আছে, যিনি ব্রিটিশ বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। ওনার হাতেই রানী লক্ষ্মীবাই ধরা পড়েন এবং মৃত্যু হয়, ঠিক আছে, ব্যাটেল অফ গোয়ালিয়রে। নেক্সট কোশ্চেন,
রানী লক্ষ্মীবাই ওয়াজ দ্য রুলার অফ হুইচ প্রিন্সলি স্টেট? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা প্রায়ই জিজ্ঞেস করে থাকে। রানী লক্ষ্মীবাই কোথাকার শাসক ছিলেন? এখানে আনসারটা হবে ঝাঁসি, উত্তরপ্রদেশ। ঠিক আছে, ঝাঁসির রানী আমরা সবাই জানি, কথাই বলে ঝাঁসির রানী লক্ষ্মীবাই। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ডিউরিং সিপয় মিউটিনি? সিপাহী বিদ্রোহের সময় বা 1857 সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? কম্পিটিটিভ এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এগুলি ইউপিএসসিতে জিজ্ঞেস করে, বিভিন্ন রকম পাবলিক সার্ভিস কমিশনে এই কোশ্চেনটা জিজ্ঞেস করে। তো এখানে আনসারটা হবে অপশান সি, লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং ছিলেন 1857 সালে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন, কম্পিটিটিভ এক্সামের জন্য কোশ্চেনগুলি। 1857 সালের বিদ্রোহের প্রশাসনিক পরিণতি ছিল ড্যাশ 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 থেকে ক্ষমতা হস্তান্তর। ঠিক আছে, তো 1857 মহাবিদ্রোহের ফলে যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে অপশান এ, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে যে পাওয়ার ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা চলে গেছে ব্রিটিশ ক্রাউন, সরাসরি ব্রিটেনের রানীর কাছে। ঠিক আছে, তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে পরিচালনা করতো ভারতটাকে, সেই ক্ষমতা ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে চলে যায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে আর কোনো ক্ষমতা থাকেনি, ক্ষমতা চলে যায় ব্রিটিশ ক্রাউন কাছে। ঠিক আছে, এটার একটা ভালো আছে এটাকে। তারপর এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ ক্রাউনের কাছে চলে যাওয়ার পর কী হয়, ইন্ট্রোডিউস দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। আমরা যা জানি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1858 তখনই বানানো হয়েছিল। ঠিক আছে, ইন্ডিয়াকে রুল করার জন্য। নেক্সট কোশ্চেন, রানী ভিক্টোরিয়া কখন ব্রিটিশ রাজত্বের অধীনে ভারতীয় প্রশাসনের দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন? যে স্পেসিফিক ডেটে তিনি ঘোষণা দিয়েছিলেন ব্রিটিশ রাজত্বের অধীনে, ব্রিটিশ যে রাজত্ব ছিল তাদের অধীনে ভারতীয় প্রশাসনের দায়িত্ব গ্রহণের ডেট কবে ঘোষণা দিয়েছিলেন? এখানে আনসারটা হবে 1 নভেম্বর 1858। প্রিভিয়াস ইয়ারে জিজ্ঞেস করা কোশ্চেন। ঠিক আছে, এগুলি। আর এটাকে একদম লিটারালি কুইন ভিক্টোরিয়াস প্রক্লেমেশন অফ 1858 বলা হয়ে থাকে। ঠিক আছে, এই ডিক্লারেশনটাকে। নেক্সট কোশ্চেন, 1857 সালের বিদ্রোহ দমনের পর সেনাবাহিনীর পুনর্গঠনের জন্য কোন কমিশন গঠন করা হয়েছিল? 1857 সালের বিদ্রোহের ফলে যেহেতু সেনারা বিদ্রোহ করেছিল, ফায়ার করেছিল, তারপর সেনাবাহিনী একদম মানে ছড়িয়ে ছিটিয়ে যায়। ঠিক আছে, তো আর আগের মতো ঐক্যবদ্ধতা আর সেনাবাহিনীর মধ্যে থাকে না। তো সেনাবাহিনীকে পুনর্গঠন করার জন্য, নতুন করে রিকনস্ট্রাক্ট গঠন করার জন্য একটা কমিশন গঠন করা হয়েছিল। সেটা কি কমিশন? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন কম্পিটিটিভ এক্সামের জন্য। ঠিক আছে, কারণ এখানে কম্পিটিটিভ এক্সামে সোজা কোশ্চেন করে না, ভিতর দিয়ে করে। পিল কমিশন গঠন করা হয়েছিল। কেন গঠন করা হয়েছিল? 1857 সালে গঠিত হয়েছিল। এর প্রধান উদ্দেশ্য ছিল ভারতীয় সেনাবাহিনীর দুর্বলতাগুলি চিহ্নিত করা, কোথায় ভারতীয় সেনা দুর্বলতা, এবং একটি নতুন কাঠামো সুপারিশ করা যেখানে ইউরোপীয় সৈন্যদের সংখ্যা বৃদ্ধি করা। ঠিক আছে, যেহেতু ভারতীয় সৈন্যরা বিদ্রোহ করেছিল, তো সে কারণে ইউরোপের সৈন্যদের সংখ্যা বৃদ্ধি করা এবং মার্শাল রেস, যার মধ্যে এই বিষয়টা রাখতে হবে। এটাও কিন্তু কম্পিটিটিভ এক্সামে জিজ্ঞেস করা একটা কোশ্চেন ছিল। আমি কোশ্চেনটা রাখিনি তোমাদের জন্য। ঠিক আছে, কোশ্চেন কম করার জন্য। পরবর্তীতে কোথায় থেকে এই 1857 সালে মহাবিদ্রোহের পর কোন জায়গা থেকে বা কাদের সেনাবাহিনীতে ব্রিটিশ সৈন্যে যোগদান করেছিল? শিখ, গুরকা এবং পাঞ্জাবি। এই তিনটা মনে রাখবে। শিখ, গুরকা এবং পাঞ্জাবি থেকে রিক্রুট করা হতো সৈন্য। ঠিক আছে, স্পেশালি যেন এই ধরনের বিদ্রোহ ভবিষ্যতে আর না হয়। ঠিক আছে, আর এটা হচ্ছে কে কোথায় 1857 সালের বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল। এই চারটা একটু দেখে রেখে দেবে। এগুলি আমি আলাদা আলাদা কোশ্চেন করতে পারতাম, এগুলি আলাদা আলাদা সময়ে বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন করা হয়েছে। তো আমি কোশ্চেনে না রেখে এমনিতেই তোমাদের জন্য একটা চার্ট হিসেবে রেখে দিয়েছি, এখান থেকে দেখে নেবে। ঠিক আছে, দিল্লিতে করেছিল বাহাদুর শাহ দ্বিতীয় মুঘল সম্রাট, লখনৌতে করেছিল বেগম হাসরাত মহল, কানপুরে করেছিল নানা সাহিব এবং তাতিয়া টুপি, ঝাঁসিতে রানী লক্ষ্মীবাই, বিহারে খুনওয়ার সিং, আর ফরিদাবাদে মৌলবী আহমদুল্লাহ। ঠিক আছে, তারা ছিল এই বিশেষ সিপাহী বিদ্রোহের নায়ক বিভিন্ন অঞ্চলে। ঠিক আছে, তো আনসার করতে পারবে পরে রাখলে। ভিডিও ভালো লাগলে লাইক করবে
এক্সাম প্রিপারেশনের জন্য, জব নোটিফিকেশনের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বেস্ট অফ লাক তোমাদের জন্য। নমস্কার।